বাপ, বাপের পরে ওনার বাপ, তার বাপ, তার বাপ, কে ছিল? একবারে খ্রিস্টি আরবদের এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল। যেসব বৈশিষ্ট্যগুলো আরবদের ছিল, তারা বংশ পরিক্রমাকে মুখস্থ রাখত। তারা আছি মোহাম্মদ সাল্লাল্লাহু জিজ্ঞেস করতেছে, আপনার রবের বংশ পরিক্রমা একটু বয়ান করেন, এর আগে কে ছিল, এর আগে কে ছিল, ওনার দাদা কে, তার নানা পূর্বপুরুষকে শোনান। আবার কেউ আসে জিজ্ঞেস করতেছে, আপনার রব যার দিকে আপনি দাওয়াত দিচ্ছেন, তিনি কি সোনার তৈরি, না রূপার তৈরি, চাঁদির তৈরি, না পিতলের তৈরি, লোহার তৈরি, না মাটির তৈরি, কিসের তৈরি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কুল, আপনি বলুন, সব প্রশ্নের জবাবে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলেন আল্লাহ মহান, তিনি একক সত্তা, তার কোন শরীক, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, কোন শরীক নেই তার, তার সত্তার বদলেও কোন শরীক নেই, তার সিফাত ও গুণাবলীর মধ্যে কেউ শরীক নেই। আল্লাহুস সামাদ, আর সে মহান আল্লাহ অমুখাপেক্ষী সত্তা, তিনি কারো মুখাপেক্ষী নন, সব তার মুখাপেক্ষী, সব তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তারও কোনো সন্তান নেই, তার কোনো সন্তান নেই, তিনি কারো সন্তানও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই আসমান, এই জমিন, এই পাহাড় ও পর্বত, এই সমুদ্র নদী, এই মরুভূমি, এই ময়দান, আর এই গাছপালা তরুলতা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, পশু পাখি, মানুষ, জিন, ফেরেশতা, যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাতের একক স্রষ্টা তিনি। যেমন চেয়েছেন তেমন সৃষ্টি করেছেন, আর সকলকে তিনি রুজি পৌঁছান। তিনি সমুদ্রের অথই পানির মধ্যে লক্ষ লক্ষ জীব সেখানে থাকে, তাদের রুজি পৌঁছান। তিনি জঙ্গলের মধ্যে হাজারো লাখ পশু পাখি, তাদের রুজি পৌঁছান। এদের কোনো রুজি কামাইয়ের কোনো ক্ষেত্র নাই, কোনো মিল কারখানায় এরা চাকরি করে না, এরা কোনো সরকারের অধীনে কাজ করে না, এদের রুজি কামানোর কোনো প্রজেক্ট নাই, এদের কোনো শস্য ক্ষেত্র নাই। আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে তাদেরকে খাওয়ান। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে শুনেছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো, যেরকম ভরসা করা উচিত, যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে পালবেন, তোমাদেরকে এমন ভাবে রুজি দিবেন, যেভাবে আল্লাহ পাখিদেরকে রুজি দান করে। পাখিরা সকালবেলা খালি পেটে চলে যায়, বিকেল বেলা ভরা পেটে ফিরে আসে, বাচ্চাদের জন্য নিয়ে আসে, তাদের নিজের নির্দিষ্ট কোনো প্রজেক্ট নাই। কে খাওয়ায় তাদেরকে? একটা চিংড়ি মাছ দৈনিক 3 টন চিংড়ি মাছ খায়, কে খাওয়ায়? কে ব্যবস্থা করে তার জন্য চিংড়ি মাছের? আল্লাহ। আল্লাহ তাআলা এক নিজাম, সমস্ত কোন মখলুকের জন্য আল্লাহ তাআলা নবী পাঠান নাই, কোন মখলুকের জন্য আল্লাহ আসমান থেকে কিতাব পাঠান নাই, শরীয়ত পাঠান নাই, জীবন বিধান পাঠান নাই। সমস্ত মখলুককে সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, বাস প্রত্যেক মখলুককে, সৃষ্টিকে পয়দা করে সাথে সাথে তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন, তাকে জীবন যাপনের পদ্ধতি তাকে বলে দিয়েছেন, এইভাবে চলবে। প্রত্যেক মখলুক আল্লাহ তাআলার দেওয়া, তার জন্মগত ভাবে আল্লাহ তাআলা থেকে পাওয়া হেদায়েত অনুযায়ী চলতেছে। যেদিন সূর্যকে আল্লাহ তাআলা পয়দা করছেন, সেদিন বলে দিয়েছেন, সেই বলার উপর সূর্য আজও চলতেছে, 1 সেকেন্ড আগ পিছ করবে না, 1 সেকেন্ড আগ পিছ করবে না। আপনি চিরস্থায়ী ক্যালেন্ডার গুলো দেখেন, সারা বছরের সূর্যাস্তের সময় দেখেন, নির্দিষ্ট করা আছে, প্রত্যেক দিন নির্দিষ্ট করা আছে, ওই সময়ের মধ্যে সে ডুবে। যদি এই পৃথিবীর, এই কায়নাতের, এই সৃষ্টি জগতের কোনো পালনকর্তা না থাকতেন, কোনো পয়দা স্রষ্টা না থাকতেন, কোনো সংরক্ষণ করানোওয়ালা না থাকতেন, কোনো নিয়ন্ত্রণকারী না থাকতেন, তাইলে এই চন্দ্র সূর্যের এই নিয়ম মাফিক চলা কি সম্ভব ছিল? সারা পৃথিবীর সমস্ত মখলুক গুলো এক নিয়ম ও শৃঙ্খলার ভিতর দিয়ে চলতেছেন। নিশ্চয়ই কেউ চালানোওয়ালা আছেন, যিনি চালাচ্ছেন। একটা জামা টেইলারকে স্মরণ করা, একটা ঘড়ি
কোম্পানিকে স্মরণ করে, সিকো সিকো কোম্পানি। একটা গাড়ি কোম্পানিকে স্মরণ করায়, এটা মার্সিডিজ গাড়ি, মার্সিডিজ কোম্পানি এদের গাড়ি, এটা এটা টয়োটা কোম্পানির গাড়ি। একটা গাড়িটা কোম্পানিকে স্মরণ করায়। একটা বাড়ি, একটা বিল্ডিং ইঞ্জিনিয়ারকে স্মরণ করায় এদের, কোন এক ইঞ্জিনিয়ার যিনি ডিজাইন করেছেন। অনেকগুলা মিস্ত্রি এবং অনেকগুলা শ্রমিকের শ্রম এর মধ্যে লেগেছে। একটা চেয়ার, এই মিম্বরটা কাঠের, একজন কার্পেন্টারের পরিচয় দেয়। কেউ যদি তাদের মসজিদের মধ্যে এরকম একটা মিম্বর তার পছন্দ হয়েছে, বানাইতে চায়, তো এখানে জিজ্ঞেস করবে আপনারা কোন কার্পেন্টারের কাছে বানাচ্ছেন, এটা কোন মিস্ত্রি বানাচ্ছে। ঠিক ঠিক না বলো? বলছি যদি একটা মিম্বর কার্পেন্টারের পরিচয় দেয়, একটা গাড়ি কোম্পানির পরিচয় দেয়, একটা ঘড়ি কোম্পানির পরিচয় দেয়, একটা বাড়ি বিল্ডিং ইঞ্জিনিয়ারের পরিচয় বহন করে, আল্লাহু আকবার, একটা জামা টেইলারের পরিচয় বহন করে, আর গরু পায়ের দাগ জমিনের মধ্যে এই রাস্তা দিয়ে গরু গেছে এটার পরিচয় বহন করে, ছাগলের পায়ের দাগ এই রাস্তা দিয়ে ছাগল গেছে এর পরিচয় বহন করে, এর পরিচয় বহন করে। একটা বাসন, মাটির তৈরি বাসন কুমারের পরিচয় দেয়, যে একজন কুমার বানাইছে। আশ্চর্য, প্রত্যেকটা জিনিস যা মানুষ তৈরি করে, প্রত্যেকটা মানুষের তৈরি জিনিস তার তার বানানোওয়ালার পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা, সপ্ত আসমান, সপ্ত জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আর সমুদ্র মহাসমুদ্র, বন জঙ্গল, পাহাড় আর মরুভূমি, রাত আর দিন আর মৌসুমের পরিবর্তন, এত কিছু কি আমার পরিচয় দেয় না? এত কিছু কি আমার পরিচয় দেয় না? একটু চিন্তা করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আলবাব। চক্ষু এই জন্য দিয়েছিলাম যে দেখো আর চিন্তা করো, বিবেক এই জন্য দিয়েছিলাম যে চিন্তা করো, আমার সৃষ্টির মধ্যে চিন্তা করে আমাকে ছিল। গাছের এক একটা পাতা আমার পরিচয় বহন করে। আল্লাহ তাআলা বলেন, হার ওয়ারাকে দপ্তরে মারিফাতে কিরদেগার, সারা দুনিয়ার সমস্ত গাছের প্রতিটি পাতা মহান আল্লাহর পরিচয় দান করে, যে এই পাতার স্রষ্টা আল্লাহ। এই পাতাতে শিল্পাঙ্কন কে করেছেন? আল্লাহ করেছেন। সব গাছের পাতা একরকম না, প্রত্যেক গাছের পাতার শিল্পাঙ্কন ভিন্ন ভিন্ন, তাতে বোঝা যায় এটা এই গাছ, এটা ওই গাছ, এটা এই গাছ। মানুষ দুনিয়াতে কত মানুষ দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আসছে, প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে কোনো না কোনো একটা ভিন্নতা আছে, যার দ্বারা ফরক করতে পারে মানুষ। চেহারা সবারই আছে, সবার কাছে দুইটা চোখ আছে, সবার কাছে নাক আছে, সবার কাছে দুইটা কান আছে, সবার কাছে একটা মাথা আছে, সবার কাছে দুইটা হাত আছে, 10টা আঙ্গুল আছে, আঙ্গুলে করগুলা আছে, হাতের তালুতে এই দাগগুলা আছে, দুইটা পাও আছে, হাত পায়ের নখ আছে, সব কিছু আছে, কিন্তু এত সত্য ভিন্নতা আছে। সত্য কি আছে? ভিন্নতা আছে। চেহারার মধ্যে একটু ভিন্নতা, আওয়াজের মধ্যে একটু ভিন্নতা। আল্লাহর খাজানাতে কত রকমের আওয়াজ আছে। এক মা তার 10 ছেলে, 10 ছেলের প্রত্যেকের আওয়াজ শুনে বুঝতে পারে কোন ছেলে এটা। মা বুঝতে পারে এটা কোন ছেলে। ছেলে যখন বলে মা দরজা খুলো, তো মা বলে কি রে আব্দুর রহমান আসছো? আচ্ছা দাঁড়া, দরজা খুলে দিতেছে। এই হলো 7 নম্বর ছেলে। আবার কিছুক্ষণ পরে একটা আসে, বলে মা, বলে হ্যাঁ আতিক আসছো, এত দেরি করলি, কোথায় ছিলি? আচ্ছা দাঁড়া আসতেছি। প্রত্যেকে আওয়াজ শুনছি। যদি আল্লাহ তাআলা এই ভিন্নতা না দিতেন, তাহলে মানুষের জীবনযাপন নিরাপত্তাহীন হয়ে যেত। যে কেউ ঘরে ঢুকে পড়ত, যে কেউ ডাক দিলে দরজা খুলে দিত। আল্লাহ তাআলা বান্দা তুমি একটু চিন্তা করো তো, আমার ভান্ডারে কত আওয়াজ আছে, কত রকমের আওয়াজ। আমি পশু পাখির দুটার আওয়াজ দিয়েছি, প্রত্যেককে ভিন্ন ভিন্ন আওয়াজ দিয়েছি।
প্রত্যেকে ভিন্ন ভিন্ন আকৃতি দিয়েছি। ডানা সবারই আছে, চক্ষু সবারই আছে, ঠোঁট সবারই আছে, পাও সবারই আছে, উড়ে সবাই, কিন্তু প্রত্যেকের ভিন্নতা আছে। কি আছে? ভিন্নতা আছে। আমার কাছে আকৃতি কত, আমার কাছে চক্ষু কত রকমের, আমার কাছে কান কত প্রকার, আমার কাছে পাও কত প্রকার, হাত কত প্রকার, আমার খাজানাতে কত আছে। তুমি যদি চিন্তা করো এসব বিষয়গুলোকে গভীরভাবে, তা আমাকে সেখানে দেখতে পাইবা। তুমি আমার কীর্তি, আমার কুদরত, আমার ক্ষমতা তুমি উপলব্ধি করতে পারবা, আমার পরিচয় পাইবা। দুর্ভাগ্য দোস্ত আর বুজুর্গ, আজ মুসলমান আমরা গাফলতের মধ্যে, অচেতনতার মধ্যে জিন্দিগি যাপন করতেছি। দুনিয়ার লোভ লালসা আর দুনিয়া পাওয়ার আশা আর দুনিয়ার জিন্দিগি, উচ্চ মর্যাদা সম্পন্ন জীবন আর ভোগ বিলাসিতাপূর্ণ জীবনের এক দোস্ত স্বপ্ন আমাদেরকে এত বোকা বানিয়ে ফেলছে, আর আমাদেরকে এত গাফেল আর অচেতন করে দিয়েছে যে মৌতও স্মরণ নাই। এমনকি কবর দেখেও মৌত ইয়াদ হয় না, কবরস্থান দিয়েও যাইতেও মৌত ইয়াদ হয় না, জানাজাতেও মৌত ইয়াদ হয় না। যারা জানাজা কাঁধে করে নিয়ে তাদেরও মৌত ইয়াদ, এরা এমন ভুলা বলছে। অথচ মৌত একটা হাকিকত, বাস্তবতা। মৌত সুনিশ্চিত, মৌত আসবে, মৌত কাউকে ছাড়বে না। বাকি কত হলো মাসলা হলো মৌতের পরের জীবন নিয়ে। মৃত্যুকে কাফেররাও বিশ্বাস করে, অমুসলমানরাও বিশ্বাস করে। ভিন্নতা হচ্ছে শুধু মৃত্যুর পরে জীবন নিয়ে, যে মৃত্যুর পরে আর কোন জীবন আছে কি। হচ্ছে মৌত যেরকম নিশ্চিত সুনিশ্চিত, মৌতের পরের জীবনও সুনিশ্চিত। একই মৌতের পরের জীবন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠায়া খবর দেওয়াছে। আল্লাহ মানুষের জন্য নবী পাঠাইছেন, মানুষের জন্য কিতাব অবতীর্ণ করেছেন, মানুষের জন্য শরীয়ত অবতীর্ণ করেছেন, পশু পাখির জন্য নয়। এই পশু পাখিকে আল্লাহ তাআলা জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সে হেদায়েত অনুযায়ী তারা চলতেছে। আর কিয়ামতের ময়দানে এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা এক ময়দানে জমা করবেন। মানুষ, জিন এবং সমস্ত পশু পাখি সবাইকে, মানুষ আর জিন ছাড়া সবাইকে আল্লাহ তাআলা মাটি করে দিবেন। সবাইকে মাটি করে দিবেন। কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তারা সবাই মাটি হয়ে যাবে। কিন্তু এই ইনসান, এই মানুষ মাটি হবে না। একে তার জীবনের হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। মানুষের জিনকে জীবনের, যৌবনের, কামায়ের, খরচের, আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। বান্দা, আমি তোমার জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সম্পদ দিয়েছি। কারি সম্পদ তোমার মায়ের পেট থেকে নিয়ে আসো নাই, তুমি সোনা চাঁদি নিয়ে আসো নাই। সারা দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী সুপার পাওয়ার, যে এখন গ্লোবাল ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় সুপার পাওয়ার প্রেসিডেন্ট, যে সেও ওইভাবে লেংটা আর কোনো সুতার বস্ত্র ছাড়া দুনিয়াতে আসছে। তুমিও সেভাবে আসছো। সব মানুষের আসার এক নিয়ম, খালি হাতে আসছো। যা কিছু সম্পদ তোমার কাছে আছে এসব আমারই দেওয়া। আমি তো তোমাকে সম্পদশালী করেছি, কাউকে সম্পদহীন করেছি, কাউকে সম্পদশালী করেছি, কাউকে সচ্ছল জীবন দিয়েছি, কাউকে সংকীর্ণ জীবন দিয়েছি, কষ্টকর জীবন দিয়েছি। এই সব কিছু আমার পরীক্ষা। আমি পরীক্ষা করতেছি তোমাদেরকে। এবং তোমরা যাতে ভুল না করো, তোমরা যাতে ভুল পথে, ভ্রান্ত পথে পরিচালিত না হও, তোমরা যাতে ধোঁকায় না পড়ে যাও, এই জন্য আমি লক্ষাধিক নবী ও পয়গম্বর তোমাদের জন্য পাঠাইছি, তোমাদের হেদায়েতের জন্য। তোমাদের মরণের পরে জীবনটা যেন সুন্দর হয়, তোমাদের মরণের পরে জীবনটা যেন সফল হয়, তোমাদের মরণের পরে জীবনটা যেন তোমরা কামিয়াব হইতে পারো, ব্যর্থ না হও। তাই আমি যুগে যুগে নবী ও পয়গম্বরদেরকে পাঠাইছি, যাদেরকে আমি হেদায়েত দিয়ে পাঠাইছি কিভাবে তোমাদের মধ্যে মেহনত করবে। তোমাদের তবিয়ত, তোমাদের মেজাজ, তোমাদের মন মানসিকতা আমি সবচেয়ে বেশি ভালো জানি, কেননা আমি সৃষ্টি করেছি তোমাদেরকে 3 অন্ধকারের মধ্যে মায়ের পেটের।